নতুন বছর শুরু হলো গরম গরম চাপ লুচি দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইসমি মনিকা মেহসাবিন। অনেক দিন পর আজকে আমি একটা নতুন ব্লগ শেয়ার করছি, তা আবার নতুন বছরে। আর দিনটা ছিল হ্যাপি নিউ ইয়ার। তখন কিন্তু অনেক ঠান্ডা পড়েছিল। এই ঠান্ডার মধ্যে রাতে বের হয়ে যায়। এই ঠান্ডার মধ্যে ঘুরতে কিন্তু ভালোই লাগে, তাই আমি চলে যাই শেখ রাসেল পার্কে। রাতে ঘোরার কিন্তু মজাই আলাদা, তাও বা যদি হয় কনকনে শীতের মধ্যে। সো আমি যেহেতু অনেক দিন পর আমার ভিডিওটা আপলোড করছি, সো অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক করে দিবেন, ফলো করে দিবেন, আর অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। ঘোরাঘুরি শেষ করে চলে আসি পার্ক লঞ্চের সামনে, যেখানে বাহিরে চাপ লুচি বিক্রি করে। এখানকার চাপ কিন্তু আমার বেশ ভালো লাগে। এর আগে আমার ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে এই জায়গার চাপ লুচি আমার অনেক পছন্দের। সো আজকে আমি গরম গরম চাপ লুচি অর্ডার করে দিই, তার সাথে থাই স্যুপ আর কফি। যেহেতু ঠান্ডা অনেক, সো গরম গরম কফিটা বেশি ভালো লাগবে। আমার মতো কার কার শীত অনেক পছন্দ, আমার কিন্তু একদমই গরম পছন্দ না, আমার শীত অনেক ভালো লাগে। আর এখানে খাবার প্রাইসটা যদি আমি একটু বলি, তাহলে বলবো যে এখানকার খাবার প্রাইসটা একটু বেশি ছিল, কারণ চাপ লুচি অনেকটা প্রাইস রাখছে, যেটা বাইরে এত পরিমাণে প্রাইস না, কিন্তু এখানে তারা একটু বেশি প্রাইস রাখতেছে। আমাদের খাবার চলে আসছে, সো আমি গরম গরম স্যুপটা আগে ট্রাই করতেছিলাম। আমার থাই স্যুপ কিন্তু অনেক পছন্দ, কিন্তু তাদের থাই স্যুপটা একটু পাতলা ছিল, সো একটু ঘন করা দরকার ছিল। থাই স্যুপ মোটামুটি টেস্ট যেরকম ওইরকমই ঠিক আছে, কিন্তু একটু পাতলা ছিল। এখন চাপটা ট্রাই করবো। আর লুচিগুলো তো দেখতেই পাচ্ছেন, কত বড় বড় দুইটা লুচি ছিল। মুরগির চাপ ছিল, তার সাথে একটা চাটনি ছিল, আর সস দিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু অনেক গরম, আমি বুঝতে পারিনি। আমি মুখে দেওয়ার পর বুঝতে পারলাম যে চাপটা অনেক গরম, কিন্তু লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে। চাপটা অনেক গরম ছিল, আমাকে দেখতে বুঝতে পারলাম যেন আমি গরমে কি যে করবো বুঝতে পারছিলাম না, এত গরম ছিল, মুখ পুড়ে যাচ্ছিল। চাপের পরিমাণ যদি বলি যে দুইজনের জন্য একদম পারফেক্ট, দুজন মিলে খেতে পারবে। আর আমার মতো যদি একজন হয় তাহলে তার জন্য বেশি হয়ে যায়। আর লুচিগুলো সাইজগুলো বড় বড় ছিল, সো এক্সট্রা লুচি চাইলে আপনারা নিতে পারবেন, কিন্তু এটার সাথে দুইটা লুচি দিবে, আর আপনারা চাইলে এক্সট্রা নিতে পারেন। এটা টেস্টটা যদি বলে, আমার কাছে অনেক ভালো লাগছে চাপ লুচিটা। টক দিয়ে খাওয়ার থেকে আমার কাছে সস দিয়ে বেশি ভালো লাগতেছে। টকটা একটু বেশি টক ছিল, তো সসটাই আমার কাছে ভালো লাগছে চাপের সাথে খেতে। তো আমি লুচি দিয়ে গরম গরম চাপ নিয়ে সস দিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছে। সো আপনারা চাইলে অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন। আর নারায়ণগঞ্জে যারা আছে তারা তো অবশ্যই চিনে থাকে এই জায়গাটা। এটা শেখ রাসেল পার্ক, আর আমি যেখানে বসে আছি এটা পার্ক লঞ্চের সামনে। আর এখন গরম গরম কফি খাওয়ার পালা। কফিটা ভ্যানিলা ফ্লেভার হট কফি। সো আমি এই সবসময় কোল্ড কফিটাই খাই, কিন্তু আজকে যেহেতু অনেক ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে চা কফিটা বেশি ভালো লাগে। সো চা আমি এখান থেকে খেতে চাচ্ছিলাম না, আমার চা বাহিরেটা বেশি ভালো লাগে। সো এখান থেকে আমি ভ্যানিলা হট কফিটা খেয়ে নিলাম। কফিটা মোটামুটি বেশ ভালো ছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।